গরম ঘিয়ের মধ্যে এক বাটি বেসন দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো গাওয়া ঘি। অল্প কিছুটা আমি এখানে কমিয়ে রেখে দিলাম, সেটা পরে দেব। এবার একটা মেজারিং কাপ মাপ করে নিয়েছি 250 গ্রাম মতো বেসন। এবার ওই বেসনটা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে অনবরত ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে বেসনটা দেওয়া মাত্রই বেসনটা লেগে যাবে, তখন রেসিপিটা বানাতে খেতে একদম ভালো লাগবে না। এবার খুব ভালো করে অনবরত এভাবে মিশিয়ে যাচ্ছি, যাতে এই ডেলা ডেলা অংশগুলো পুরো একসাথে মিশে যায়। বাকি যেটুকু ঘি থেকে গিয়েছিলো সেই ঘিটাও আমি এখানে দিয়ে দিলাম। মোট আমি 100 গ্রাম মতো ঘি এখানে ব্যবহার করেছি। চাইলে আরেকটু পরিমাণে বাড়িয়েও দেওয়া যেতে পারে, তবে আমি 100 গ্রাম দিয়েই 250 গ্রাম বেসনের এই রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো। ভালো করে অনবরত মিশিয়ে দিয়ে নেড়ে যেতে হবে, তবেই এই ডেলা ডেলা অংশগুলো কিন্তু একদম মসৃণভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি আজ বানাচ্ছি বেসনের লাড্ডু, যেটা বানানো ভীষণ সহজ, খেতেও দুর্দান্ত লাগে। সামনেই যেহেতু পুজো, আর পুজোতে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতেই থাকে। এই রকম রেসিপি যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুব সহজেই যে কোনো অতিথিকে আপ্যায়ন করতে ভীষণই সুবিধে হবে। এবার আমি হাতে অল্প একটু জল নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি, তারপর বেসনটা আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, যা এই ভাজতে বেসনটা সময় লাগে ততটুকুনি, এর বেশি সেরকম কোনো একটাই এই রেসিপিটা বানাতে কাজ নেই। ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু জলের ছিটেটা দিয়েছিলাম। এই ভাজার কাজটা একটু ভালোভাবে করতে হবে, তা না হলে বেসনের লাড্ডুটা বানানোর পর বেসনের একটা গন্ধ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। তাই অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটা ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আমি কিন্তু এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি, তবুও বেসনটা একটা সুন্দর হলুদ মতন কালার এসে গেছে। যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু সুন্দর একটা বেসনের কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচের গুঁড়ো। আমি ছোটো এলাচগুলো এভাবে থেঁতো করে এখানে ছড়িয়ে দিয়েছি, এতে করে বেশ সুন্দর মিষ্টিটা খেতে লাগবে। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। লাড্ডু বানানোর জন্য বেসনের মিশ্রণটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটা থালাতে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি এখানে প্রায় 50 গ্রাম মতো চিনি হালকা করে একটু মিক্সির জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, যাতে পুরোপুরি গুঁড়ো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বেসনের লাড্ডুতে চিনিটা হালকা একটু দানা দানা থাকলে খাবার সময় মুখে পড়লে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেজন্য আমি পুরোপুরি গুঁড়ো করে চিনিটা এখানে ব্যবহার করিনি। আর দিয়েছি বেশ কিছু রকমের ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আপনাদের যেমন ড্রাই ফ্রুটস দিতে ইচ্ছা হয় সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর এই চিনিটা দেবার সময় বেসনের মিশ্রণটা যাতে হালকা ঠান্ডা হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুরোপুরি গরম থাকা অবস্থায় চিনিটা দিয়ে দিলে চিনিটা হাত দিয়ে যখনই মাখা হবে তখনই কিন্তু জল হয়ে যাবে, আর মিশ্রণের লাড্ডুটা বানাতে ভীষণ অসুবিধে হয়ে যাবে। সেজন্য কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর চিনিটা এভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে চিনিগুলো কিন্তু একদম গোটা গোটাই থাকবে। এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু লাড্ডুগুলো ফেটে যাবে। আর দু হাতের তালুতে এভাবে আমি একটু ভালো করে পাকিয়ে নিচ্ছি, যাতে লাড্ডুগুলো একদম দোকানের মতো সুন্দর দেখতে হয়। আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার বানিয়ে নিয়ে বেশ কিছুদিন এগুলো সংরক্ষণ করেও রাখতে পারবেন। বেসনের মধ্যে গাওয়া ঘিয়ের ফ্লেভারটা মিশে দুর্দান্ত একটা স্বাদ এনে দেয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি আপনাদেরও আমাদের মতো খেতে অনেক ভালো লাগবে। আমার একটা একটা করে লাড্ডু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটু সাজিয়ে নেবার জন্য ওপর থেকে একটা করে কিশমিশ এভাবে দিয়ে দিয়েছি। আপনাদের যা ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে মন চায় সেটাও দিতে পারেন, এতে করে কোনো অসুবিধে নেই। দেখুন লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল।
তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আপনিও। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।